দিনভরই তো উত্তেজনা বিরাজমান ছিল। এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই মুহূর্তের পরিস্থিতি আমি আমার ডান পাশ থেকে দেখানোটা একটু সুযোগ করতে চাই। আমার ডান পাশে এখনও কিন্তু বকশীবাজারের যেই জায়গাটিতে ঘটনাটার সূত্রপাত সেই জায়গাতে এখনও কিন্তু নেতাকর্মীরা অবস্থান রয়েছেন। এরা যে সবাই এখানকার ছাত্র তা কিন্তু নয়। আলিয়া মাদ্রাসার ছাত্রর সংখ্যা একদমই আমরা কম দেখতে পাচ্ছি। তবে স্থানীয় যারা নেতাকর্মীরা আছেন, স্থানীয় যারা ছাত্র দল সমর্থক কিংবা বিএনপি সমর্থন, জামায়াত সমর্থন কিংবা ছাত্র শিবির, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং তার পাশাপাশি একটু দেখতে পাচ্ছেন ফ্রেমে যে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা কিন্তু এখনও নিরাপত্তার জন্য অবস্থান করছেন। তবে যেটা সবচেয়ে ভালো খবর সেটি হচ্ছে যে রাস্তাঘাটগুলো স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন স্বাভাবিক গতিতে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। একটা কোনায় ছাত্রদলের কিছু শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাওয়া গেলেও একেবারে ছাত্র শিবিরের অবস্থান নেই। আমরা কথা বলেছি আসলে পুরো ঘটনাটা কি ঘটেছে একজন তৃতীয় পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করেছি। সেখানে যেটা জানতে পেরেছি যে দুপুর 1টার দিকে হঠাৎ করে আসলে তুমুল উত্তেজনা শুরু হয়ে যায় ঠিক বকশীবাজারে। এখানে আস্তে আস্তে ধীরে ধীরে উত্তেজনা বাড়ে দফায় দফায় এবং আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল তিনি আহতের খবরও কিন্তু আমরা জানতে পেরেছি। তো সার্বিক অবস্থা বিবেচনা করলে এখন পরিস্থিতি স্বাভাবিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।